অনিয়ম দুর্নীতির শীর্ষে নওগাঁর নিয়ামতপুর সাব রেজিস্ট্রি অফিস মূল হোতা দলিল লেখক সমিতির সভাপতি এবং সম্পাদক। নওগাঁ থেকে সাইদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির মূল হোতা সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস সভাপতি এবং সম্পাদকের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে দলিল লেখক সমিতির বেশ কিছু সাধারণ সদস্যরা। ক্ষমতার পালা বদলের সাথে সাথে সভাপতি এবং সাধারণ সম্পাদকের ক্ষমতার দাপটে সমিতির সদস্যরা এবং সাধারণ জনগণ কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের কাছে এমনটি অভিযোগ করেন ভুক্তভোগী কাজী শামসুল আলম। সাব রেজিস্ট্রার অফিসের নাইট গার্ড শাহজামাল বুধুর নামে অভিযোগ করে ভুক্তভোগী বলেন, নাইট গার্ড শাহজামাল বুধু বলেন, বিকাল 4টার পরে দলিল রেজিস্ট্রির জন্য পার দলিলে 1000 টাকা করে দিতে হবে। কারণ জানতে চাইলে নাইট গার্ড বুধু বলেন, স্যার চলে যাবেন 4টার পর, যারা দলিল করবেন তাদের পার দলিলে 1000 টাকা করে দিতে হবে, এমনটি ভুক্তভোগী কাজী শামসুল আলম জানিয়েছেন। তিনি আরও বলেন, এটাই নাকি তাদের নিত্যদিনের কাজ। ভুক্তভোগী বলেন, 3500 থেকে 4000 টাকা সরকারি খরচ, কিন্তু সেসব দলিলে ও স্ট্যাম্পে লেখনী সরকারি ট্রেজারি বাদ দিয়ে 11,000 টাকা শুধু মোহরি সমিতিতে দিতে হয়। জমি রেজিস্ট্রি করতে দলিল লেখক সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকার বেশি নিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে। আমি গত 22 তারিখে নিয়ামতপুর সাব রেজিস্ট্রার অফিসে 2টি দলিল করি। এখানে আমি আগে থেকে জানি যে এখানকার বিভিন্ন রকম সমস্যা আছে, তারা বিভিন্ন রকম সিন্ডিকেট করে এখান থেকে বিভিন্ন প্রকার বা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে, পরেশানি করে, অনেক টাকা এখান থেকে জোর জুলুম করে নেয়। সেটার বাস্তব আমি মুখোমুখি হই সে 22 তারিখে আমি সভাপতি, যিনি আমাদের সাব রেজিস্ট্রার অফিসের সভাপতি, আমি ওনার কাছে জমির দলিল করি 2টি। যে আমার দলিল যখন হয়ে যাওয়ার পথে সে ওরা কিন্তু সবসময় একটু পরে কাজ করতে চাচ্ছে, মানে ধীরে ধীরে কাজ করছে, মানে যে সময়টা যেন বেশি লাগে, ধীরে ধীরে তাদের কাজ। এই কাজ করতে করতে যখন বেলা 3:30টার মতো বাজে, তখন একজন অফিস থেকে বেরিয়ে এসে বলছে যে স্যার তো এখন আর থাকবে না, চলে যাবেন, তাই এখন থেকে দলিল করতে প্রতিটা দলিল প্রতি 1000 টাকা বেশি দিতে হবে। আমি যা পারলাম একটু প্রতিবাদ করলাম আমাদের সামনে যে এটা কেন, এটা কেমন একটা কি ধরনের কথা হচ্ছে, প্রকাশ্যে আপনারা এভাবে ঘুষ চাচ্ছেন। হয় আপনি যদি তার খুব ব্যস্ততা থাকে সে চলে যেতে পারেন। একটা দুর্নীতি শুধু নয়, এটি একটা বড় একটা সিন্ডিকেটে একটা কাজ করছে। একজন নাইট গার্ড মাত্র, কিন্তু তিনি বিগত উপজেলা চেয়ারম্যানের মানে সম্ভবত ভাতিজা। এই প্রভাব খাটিয়ে তখনও চলেছে, সে এখনো চালাচ্ছে। জানা গেছে, কয়েক মাস আগেও নিয়ামতপুর দলিল লেখক সমিতির বিরুদ্ধে একাধিক চলমান সংবাদ প্রকাশ হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আরও নানা অপকর্ম শুরু করেছে। এতে সাধারণ জনগণ আরও কোণঠাসা হয়ে পড়েছেন। ইতোমধ্যে অনেক সময়ে অনিয়ম এবং দুর্নীতির কথা একাধিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই দুর্নীতিবাজ লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। বেশ কিছু সেবাগ্রহীতারা জানান, দলিল লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিনা অনুমতি ছাড়া দলিলের ফি কোনো দলিল লেখক কম নিতে পারবে না। প্রতিটি গ্রাহক তাদের সিন্ডিকেটের কাছে টাকা জমা দিলে তখন দলিল লেখকরা দলিল করতে পারবে, এমনটি জানা গেছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিলেন, তারই ধারাবাহিকতায় এই দলিল লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এককভাবে নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অনিয়ম দুর্নীতির জন্ম দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এই দলিল লেখক সমিতিতে পিয়ন থেকে শুরু করে সকলকে সালামি দিয়ে খুশি রাখতে হয়। সালামি না দিলে তাদের দলিল আটকে রেখে চাপের মুখে ফেলে বিভিন্নভাবে হয়রানি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। দলিল লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে নানা রকম অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, এখন কথা বলার সময় নেই, আপনাদের কোনো কিছু বলতে বাধ্য নয়, তবে আমাদের দলিল লেখক সমিতিতে কোনো অনিয়ম এবং দুর্নীতি হয় না, আর এর বেশি কিছু বলতে পারবো না, আপনারা এখন যেতে পারেন। এমন দুর্ধর্ষ অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর সাব রেজিস্ট্রারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। দলিল লেখক সমিতির দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে কেউ লিখিত অভিযোগ করলে আমি জেলা রেজিস্ট্রারের সাথে কথা বলে ব্যবস্থা নেব। আপনারা যে বিষয়ে আমাকে কোশ্চেন করেছেন সেই বিষয়ে এখন পর্যন্ত আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি আমি কখনো লিখিত অভিযোগ পাই সুনির্দিষ্টভাবে,
আমি সেটা জেলা রেজিস্ট্রার যিনি আছেন ওনার বরাবর পাঠিয়ে দেবো, সে তার আইন অনুযায়ী, যেহেতু তার ডিপার্টমেন্ট, সে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দলিল লেখক সমিতির সিন্ডিকেটের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও নাইট গার্ড শাহজামাল বুধুর পাতানো কারেন্ট জালে আটকা পড়েছে সাধারণ দলিল লেখক সহ জমির ক্রেতা বিক্রেতা এবং সেবা গ্রহীতারা। ভুক্তভোগীরা বলেন, এদের পাতানো সিন্ডিকেট ভেঙে বৈষম্য দূর করে সরকারি আইন মোতাবেক জমি রেজিস্ট্রি করা হোক। কত? 27,000 টাকা নিচে রেজিস্ট্রি করতে, রেজিস্ট্রি খরচ কয় শতক জমি? 27 মিনিট। মোট কত টাকা নিয়েছে? 22,000 টাকা রেজিস্ট্রি খরচ। 16,000 নিয়েছে। 2 কাঠা মাটি রেজিস্ট্রি 16,000 টাকা নিয়েছে। মৌরির সভাপতি ওনার কাছে করছেন। এই রেজিস্ট্রি অফিসকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।